আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে, ক্যাশলেস বাংলাদেশ। তো ক্যাশলেস বাংলাদেশ কি, এটা সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না। তো এই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন এবং ক্যাশলেস করা হলে আমরা কি কি সুবিধা পাবো বা আমাদের কি কি সুবিধা হবে এই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তো বেশ, ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো বেশ, প্রথমেই বলবো ক্যাশলেস কি। তো ক্যাশলেস হচ্ছে বাস্তব টাকা ব্যবহার না করে ডিজিটাল লেনদেন করা, মানে বিকাশ, নগদ, রকেট এই মাধ্যমে আপনাকে লেনদেন করতে হবে। আমরা এখন এটা ব্যবহার করি, কিন্তু এটা শুধু আমরা টাকা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু সরকার চাচ্ছেন এই ডিজিটাল লেনদেনের মাধ্যমে সকল কিছু কিনতে হবে এবং সকল পেমেন্ট করতে হবে। আপনি ধরেন একটা চিপস কিনলেন, তো ওই চিপসের পেমেন্টটা আপনাকে এই ডিজিটাল লেনদেনের মাধ্যমে করতে হবে। আর ডিজিটাল লেনদেন হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট এরকম যে মোবাইল ব্যাঙ্কিংগুলো রয়েছে ওইগুলো, এবং যে কার্ড রয়েছে এটিএম কার্ড, ওইটাও কিন্তু ডিজিটাল লেনদেনে। তো সরকার চাচ্ছে এই লেনদেনের মাধ্যমে আপনি গাড়ি ভাড়া দিবেন, টিউশন ফি দিবেন, কলেজ ফি দিবেন, বাসা ভাড়া দিবেন, পানির বিল দিবেন, সব কিছু আপনাকে এই ডিজিটাল লেনদেনের মাধ্যমে করতে হবে। এটাই হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। মানে বাস্তব টাকা অচল হবে না, বাস্তব টাকাও থাকবে, কিন্তু এটা ব্যবহার একেবারে কমিয়ে দেওয়া হবে। আপনি মুদির দোকান থেকে একটা আইসক্রিম কিনলেও আপনাকে এই মোবাইল ব্যাংকিং অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটাই চাচ্ছে আমাদের সরকার। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ যদি সম্পূর্ণরূপে ক্যাশলেস হয়ে যায় বা আমরা সবাই যদি ডিজিটাল লেনদেন করে থাকি বা ডিজিটাল মুদ্রা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হবে এবং আমাদের সরকারের কি কি সুবিধা হবে। তো প্রথমত বলি, আমাদের বাস্তব টাকা তৈরি করতে যে একটা খরচ হয়, ওই খরচটা আর হবে না, খুবই কম খরচ হবে। আর টাকার অপচয় খুবই কমে যাবে বা একেবারে কমে যাবে। যেমন বাস্তব টাকা কিন্তু ছিঁড়ে যায়, পুড়ে যায়, অনেক সময় হারিয়ে যায়, কিন্তু ডিজিটাল মুদ্রা কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা নাই। যদিও আপনার ফোনটা কেউ চুরি করে নিয়ে যায় বা আপনার এটিএম কার্ডটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেটা আপনি আবার রিকভারি করতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তাছাড়া হচ্ছে আপনি টাকা পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলিভাবে বহন করতে পারবেন, আপনার কোনো রিস্ক হবে না। আপনার টাকা থাকবে মোবাইলে অথবা কার্ডে, সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। তাছাড়া আমরা দ্রুত লেনদেন করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা লেনদেন করতে পারবো। এরকম বহু সুবিধা রয়েছে, এটা আপনারা অনেকে হয়তো জানেন। তো এটা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি, মানে বোঝানোর জন্য কি যে সুবিধাগুলো কি কি। আর সরকারের যে বড় সুবিধাটা হচ্ছে, একটা হচ্ছে টাকা তৈরি করতে যে খরচ হয় ওইটা হবে না। আরেকটা বড় সুবিধা হচ্ছে সরকার নিয়মিত ট্যাক্স পাবে। ধরেন আপনি একটা চিপস কিনলেন, তো ওই চিপসটা পেমেন্ট করার সময় আপনার এখান থেকে ছোট্ট একটা চার্জ কাটা হবে। ওই চার্জটা কিন্তু কোম্পানি নেবে এবং আমাদের সরকার নেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা সরকারের। আপনি একজনকে 500 টাকা ভাড়া দিলেন, ওইখান থেকে কিন্তু আপনার একটা চার্জ কাটা হবে, ছোট্ট একটা চার্জ কাটা হবে। ওই চার্জটা সরকার এবং যে ডিজিটাল মাধ্যমে আপনি ব্যবহার করবেন ওই কোম্পানি তারা নিয়ে থাকবে। তো ওইটা হচ্ছে সরকারের মেইন টার্গেট। আর আমরা যে সুবিধা পাবো, বহু সুবিধা পাবো, দ্রুত নিরাপদে লেনদেন করতে পারবো, ঘরে বসে কেনাকাটা করতে পারবো, বাংতি ঝামেলা থাকবে না, এরকম বহু সুবিধা রয়েছে ডিজিটাল মুদ্রাতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন।